তো যেহেতু সেন্ট্রাল এরিয়ায় আমি থাকি, সেখান থেকে এখানে যাওয়ার জন্য মানে অ্যাকোয়াটিকা যাওয়ার জন্য তো আপনাকে ফার্স্টে যেতে হবে তো আপনাদেরকে কেষ্টপুর। ঠিক, সো হিয়ার দ্য বিল কাউন্টার। আমাদের কাছে পাস রয়েছে, ঠিক আছে, এই পাসটাকে কালেক্ট করে তোমাদের যাবে। আর এটাই হচ্ছে রাহুলের জামাইবাবু, আমাদের সাবার দাদা। এখন শুধু গাড়ি মিক্স 2018 ভাই। 2018 পর সিরিয়াসলি দাদা ছিল না, বাট তাও ঠিক আছে। তো এখন শুধু রাহুল বাকি, রাহুল হয়ে গেলেই খেলা শেষ। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস, আর ভেরি গুড মর্নিং টু অল। আর এখন টাইম হচ্ছে তো 8:50। থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো যে কোথায় যাচ্ছি। ওকে, তো আজ আমি তো একা না, সেটাও থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো, বাট তাও ভিডিও রেকর্ডিংয়ের জন্য বলে দিলাম, ঠিক আছে। আর এরা সবাই হচ্ছে আমার একদম চাইল্ডহুডের স্কুল টাইমে ফ্রেন্ড, মানে সেটা হবে আই গেস ক্লাস 7, 6, 7 টাইমের থেকে আমরা তো একসাথে ফ্রেন্ড আছি। তো আজকাল দিনেকার বন্ধুত্ব কত বছর টেকে আমি ঠিক প্রপারলি জানি না, বাট আমাদের বন্ধুত্ব ভাই টিকে গেল। স্কুল, দেন কলেজ, দেন তো এখন আমাদের ওয়ার্কহলিকের টাইম, তো এখনও টিকে গেল। তো তাই কেউ হয়তো তো ইনস্টাগ্রাম যদি যারা আমাকে ফলো করো ইউটিউব থেকে, তারা দেখে বুঝতে পারবে যে আমি দুটো এক্স্যাক্টলি পোস্ট করে দেবো। আমাদের 2013 মানে 2018-তে আমরা লাস্ট গেছিলাম, 2018-র পর এই যাচ্ছি মানে 2026-এ, প্রায় তো অনেকটা বছর পর, ঠিক আছে। তো দুটোরই আমি ফটো দিয়ে দেবো, তোমরা বুঝতে পারবে তাহলে যে আমাদের কত বছর এক্স্যাক্টলি ফ্রেন্ডশিপ, বা কত বছর পর আমরা এই ওয়াটার পার্কে যাচ্ছি। ফ্রেন্ডদের সাথে ওয়াটার পার্ক যাওয়া বা দীঘা বা মন্দারমণিতে যাওয়া কিন্তু সবারই একটা ওই ফান টাইপ প্ল্যানের মধ্যেই পড়ে, তাই না? তো তাই হলো, তো আজকে বেরিয়ে গিয়েছি এক্স্যাক্টলি। অ্যান্ড সান্দাকফু সিরিজটা কেমন লাগলো তোমাদের, তোমরা কিন্তু জানিও আমাকে, পারলে এই ভিডিওতে জানাতে পারো। আর যদি আমাকে আরও ভালো করে সাপোর্ট করতে চাও, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। অ্যান্ড ফ্রেন্ডদের সাথেও ইয়ে করো, ওকে, ফ্রেন্ডদের সাথেও শেয়ার করো। তো এখন বেরাচ্ছি, আর কেউ আমরা তো একসাথে যাচ্ছি না, রিজন কি, সবাই আলাদা আলাদা জায়গায় থাকি আমরা। তো তার জন্যই মানে রাহুল, সোমনাথ ওরা হচ্ছে পোর্টার ধরে তো আসবে, উবের, পোর্টার, হোয়াটএভার যাই হোক। কী হলো রে ভাই সকাল সকাল? তো যাই হলো, ওরা এগুলো করে তো আসছে, আর আমি তো আমার মোটর সাইকেল নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো এদের ছাড়াও তারা দুজনকে বলেছিলাম, তিশানকে বলেছিলাম, রিচিকে বলেছিলাম। রিচিকের একটা চোখের সমস্যা ছিল, ওর ডক্টর বারণ করেছে যে আপাতত এই ক্লোরিন মিশ্রিত জলে না নামতে। তো অ্যাজ ইউজুয়াল যে ওয়াটার পার্কে ক্লোরিন জল থাকবেই, তো এটা হচ্ছে মেন ব্যাপার। তাই ওর তো আসলো না, নাহলে ওর খুব প্ল্যানিং ছিল, মানে সরি, তোর খুব ইচ্ছা ছিল। আর তিশানকে বলেছিলাম, তিশানের তো অফিস ট্রিপ আছে, তার জন্যই ও জয়েন্ট হলো না। এই হচ্ছে মেন ম্যাটার। তো যাই হোক, বাই দ্য ওয়ে, সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ওকে, চলো। আর বলতে গেলে এক্স্যাক্টলি ফিউল ছিল না, ঠিক আছে, মানে ছিল তো অতটা ছিল না, তো আমি ভরেও নিলাম 550 টাকার। আর রুটটা আমি বলে দিচ্ছি, রুটটা আমাদের মানে যেহেতু আমি থাকি এক্স্যাক্টলি সেন্ট্রাল এরিয়ায়, ঠিক আছে, এক্স্যাক্ট লোকেশান আমি বলছি না। তো যেহেতু সেন্ট্রাল এরিয়ায় আমি থাকি, সেখান থেকে এখানে যাওয়ার জন্য মানে অ্যাকোয়াটিকা যাওয়ার জন্য তো আপনাকে ফার্স্টে যেতে হবে তো আপনাদেরকে কেষ্টপুর, ঠিক আছে, কেষ্টপুর বাগুইহাটি। হ্যাঁ, কেষ্টপুরের প্রপার যেটা একদম পুরো মার্কেট এরিয়া রয়েছে, সেখান থেকে দেখবেন বাঁদিকে খালপাড়ের ধার থেকে তো একটা রোড ঢুকে যাচ্ছে, ঠিক আছে। ওইটা আমি যদি ভুল না করে থাকি সেটা নিউ টাউনের দিকে জয়েন্ট হচ্ছে, ঠিক আছে। তো সেই রোডটা ধরেই একদম আপনাকে সোজা যেতে হবে। সেখানে আই গেস ওই খালপাড়ের সাইডের রোডটা ধরে একদম যদি সোজা যান, আই গেস 7 থেকে 8 কিলোমিটার হবে।
গেলে আমরা অ্যাকোয়াটিকা পেয়ে যাব। এবার বলি যে কি করে যাবে এখান থেকে। তো আগে তো অ্যাকোয়াটিকার বাস ডাইরেক্ট হতো সেন্ট্রালের থেকে, তো এখন হয় কি না আমি এক্স্যাক্টলি জানি না। যারা মানে ভাবছো হাওড়া থেকে যাবে তারা কিন্তু তোমরা মেট্রো ধরে একদম ডাইরেক্ট তোমাদের নিয়ারেস্ট হবে হচ্ছে ওই দমদম, ঠিক আছে। দমদমে নেমে দেন ওখান থেকে তোমরা বাসে করে বা বা লোকাল ক্যাব করে তোমরা যেতে পারো, টাকা তো অনেকটা বাঁচবে, ঠিক আছে। আর অ্যাকোয়াটিকার আমি প্রপারলি লোকেশান এই ভিডিওতেই দিয়ে দেবো। তোমরা চাইলে লোকেশান করে যাদের প্রাইভেট কার বা মোটরসাইকেলটা আছে তারা কিন্তু সেখানে ডাইরেক্ট চলে যেতে পারো। আর যদি বলি আমাদের এইখান থেকে কি করে যাবে, এইখান থেকে ভাই তোমাকে 2-3টে বাস চেঞ্জ করতে হবে, তো তোমরা যেতে পারো। আর নচেত আরেকটা কাজ করতে পারো, যেহেতু তোমরা যেখানে থাকো, যেহেতু আমি লোকেশানটাই দিয়ে দেবো, ঠিক আছে, তোমরা ডাইরেক্ট ওইখান থেকেই উবের বা ক্যাব বুক করে যেতে পারো, ঠিক আছে। তো আমাদের কাছে পাস রয়েছে উইকেন্ডে হচ্ছে 700 ডিসকাউন্টের, ওকে। আর উইকডেসের তো হচ্ছে 600। তো যাবো এক্স্যাক্টলি, দেখি যে আপ টু কত দেখাচ্ছে, কেন নর্মাল টিকিটের দাম হচ্ছে 1100 টাকা। আর মানে নর্মাল টিকিট মানেটা কি, যেটা উইদাউট ডিসকাউন্ট ছাড়া ফাড়া, ওগুলোর দাম হচ্ছে উইকেন্ডে 1100 টাকা। আর উইকডেজে আমার ঠিক মনে নেই, মেবি 1000 হবে, ঠিক আছে। এবার সেটা তো ওইখানকার প্রপার রেট। কারা যদি পাসও না পাও, মেক মাই ট্রিপ ফলো করবে, সেখানেও কিন্তু তো অফার চলে, তো সেখান থেকেও তোমরা তোমাদের টিকিটটা গ্র্যাব করতে পারো, ওকে। তো চলো তা আস্তে আস্তে বেরাই। আর এখন টাইম হয়েছে 9:06। আমি তো এখানকার রুট প্রায় মোটামুটি সবই চিনি। আমি কেষ্টপুরের এন্টায়ার পুরো ঢুকেও পর্যন্ত চিনি। এবার কেষ্টপুরে প্রপার ওই খালপাড়ের ধারটা যেটা বললাম, সেখানে ঢুকে এক্স্যাক্টলি দেখতে হবে যে মানে তখন গুগল আমাকে ক্লিক করতে হবে, কেন তো অ্যাকোয়াটিকাতে এর আগে যায়নি। এই যে ফটোসের কথা আমি বললাম ওয়াটার পার্কে, সেটা গেছিলাম মধ্যে ফ্রেন্ডের সার্কেলে, আমাদের নিকো পার্কে, ঠিক আছে। তো নিকো পার্কে এবার যাচ্ছি তো অ্যাকোয়াটিকা, তো ওই লোকেশানটা এক্স্যাক্টলি আমি জানি না, তো সেটা আমাকে লোকেশানটা একবার ক্লিক করে নিতে হবে। হ্যাঁ, যাওয়ার সময় তো একটা কাজও করবো এক্স্যাক্টলি, শুভর সাথে দেখা করা রয়েছে। শুভ আমার একজন রাইডিং ফ্রেন্ড, ঠিক আছে। সবার ওই রাইডের সূত্রেই তালাপ হয়েছিল, তো এখন তো খুব ভালো বন্ধু হয়ে গেছি। তার ডিজিআর অ্যাকশন 2 আমার কাছে প্রায় ওই পড়েছিল প্রায় 1 বছর তো হবেই আরামসে। হ্যাঁ, কেন তো আগের বছর যখন আমার পুরী ট্রিপ হয়েছিল তখন নেওয়া, তো ওর থেকে আমার মনে হয়েছিল যে কোনো না কোনোভাবে দরকার হবে। এটাও আমার ডিজিআইতে অ্যাকশন 2, কিন্তু ওটা নিয়ে গেছিলাম ফর ব্যাকআপ, ঠিক আছে, কিন্তু আমার প্রয়োজন হয়নি। তো ওইটা এতদিন ধরে পড়েই ছিল, ঠিক আছে। এবার ও রয়েছে নিয়ারেস্ট সামথিং কিছুতে, মানে ওই তোমার দমদম ফমদমের দিকে তা আছে। ও আমাকে বললো যে যখন তা আসছিস ভাই তখন দিয়ে দে। আমি ঠিক আছে, আমি ক্যারি করে নিচ্ছি, তুই তাহলে নিস কেন। ওর বাড়ি হচ্ছে মধ্যমগ্রাম, কিন্তু এইখানে রয়েছে হয়তো কোনো রিলেটিভের বাড়ি ফাড়ি হবে, ঠিক আছে। তো জানি না এক্স্যাক্টলি। তো যাই হলো, আমি ওকে বললাম যে তুই তাহলে ডায়মন্ড প্লাজা যখন আমি পার করবো তখন তোকে ফোন করবো, তুই তাহলে এসে যাস, তখন নিয়ে নিস, ওকে। তোর ফোকাস হচ্ছে আর ঢুকে দিই। শুভকে দিয়ে দিলাম ওর জিনিস, মানে ডিজেতে অ্যাকশন 2। আর আমি ভিডিওতে রাখলাম না, তার রিজন কি, ওর ওয়াইফ ছিল পিছনে, আর বললো এক্স্যাক্টলি কি ওর এইখানে ওর শ্বশুরবাড়ি। ওর বিয়েতেও আমি গিয়েছিলাম, ভালো ছিল এক্স্যাক্টলি। মানে সবার ফ্রেন্ডদের তা আস্তে আস্তে সবার বিয়ে হয়ে যাচ্ছে। মানে আমরা সেই একটা টাইমে যখন পুরো মানে আমাদের গ্রুপ বিশাল বড় ছিল, বিশাল বড়, ঠিক আছে, কিন্তু সবাই আস্তে আস্তে একটুখানি দায়িত্ব যখন ঢোকে তো সবাই চুপ হয়েই যায়। তো আর কিছুই না। আর ব্যাস, এই যে আমাদের এই দমদম সিগন্যাল, এইখান থেকে আবার ডান দিক নিয়ে নেবো। ডান দিক নিয়ে এয়ারপোর্টের দিক থেকে যাব হচ্ছে আমাদের বাগুইহাটি বা কেষ্টপুরের দিকটা। আর সোজা যদি চলে যাও তো সোজা তোমাদের এই রোড ধরেই কানেক্ট হয়ে যাবে বারাসাত, বসিরহাট, বনগাঁ, মানে আর প্লাস তো এইখান থেকে তোমার বাংলাদেশ বর্ডারও যেতে পারো কিন্তু, ঠিক আছে। এই রোডটা ধরেই তোমাদের যেতে হবে, ঠিক আছে। তো ওটাই হলো,
এই রোডটা এবার নিয়ে নিয়েছি, একদম এখন এই রোডটা ধরেই যাব স্টিল একদম কেষ্টপুর তো অবধি। তো এটা হলো বাগুইহাটি মোড়, আর ডান দিকে হচ্ছে আমাদের বাগুইহাটি ব্রিজ। যদি আমাকে এই কেষ্টপুরের বাঁ দিক না নিতে হয় তো আমি তো এই ব্রিজটা বা ফ্লাইওভারটা নিয়ে নিতাম, কিন্তু যেহেতু আমাকে কেষ্টপুর থেকে বাঁ দিক নিতে হবে তাই ব্রিজ নিয়ে কোনো লাভ নেই। কেন এই বাগুইহাটি থেকে ডাইরেক্ট এই ব্রিজটা পুরো শুরু হবে, দেন পুরো ডাইরেক্ট লেক টাউনে জয়েন করে দেবে। ওকে, আর কলকাতা যারা থাকো তারা জানো এক্স্যাক্টলি যে পুজোর সময় লেক টাউন কোন লেভেলের ফেমাস হয়ে যায় শ্রীভূমি প্যান্ডেলের জন্য। তো যাই হলো, এই লেক টাউনটা জয়েন্ট করে দেয়, আর এই সাইডে পড়ে থাকে হচ্ছে আমাদের ওই নিউটাউনে যাওয়ার রোড, আর হচ্ছে এই কেষ্টপুরের আশপাশ এলাকা। তো বাঁ দিক নেবো বলেই তার জন্যই যাইনি, আর তোমাদের এক্স্যাক্টলি লোকেশনটা প্রপার দেখাচ্ছি। তো এটাই হলো প্রপারলি কেষ্টপুরের মোড়। এখান থেকেই আমাদের বাঁ দিক নিয়ে ঢুকে যেতে হবে। এই যে সামনের সিগন্যালটা রয়েছে, এই সিগন্যালটা থেকে বাঁ দিক নিতে হবে। জানি না তখন বাঁ দিক নিতে দেয় কি না, অবভিয়াসলি দেয় মনে হয়, কেন এখান থেকেও দেখলাম একটা রোড কাটছে। তো ওই লোকেশনটাতে ঢুকে যাওয়ার পর তারপরে কিছুটা দূর যাওয়ার পর দেখবে যে একটা বাঁ দিকের রোড যাচ্ছে আর একটা এরকমভাবে স্ট্রেট রোড টাইপের যাচ্ছে, মানে ওটা ডান দিকেই বলা চলে। তো ওই ডান দিকের রোডটায় ঢুকবে, দেখবে এই রোডটাই তোমরা পৌঁছাবে। ওকে, এখন এবার এইটা প্রায় তোমাকে ধরে রাখতে হবে। ওই আমাকে গুগলে দেখালো 5.9 কিলোমিটার, ঠিক আছে। আমি প্রায় এসে গেছি 200 বা 300 মিটার তো পার হয়েই যাবে। তো সেরকমভাবে ধরে না, আমি ধরো তো অল টোটাল রাখলাম 5.5 কিলোমিটার। তো 5.5 কিলোমিটারতে এই রোডটা ফলো করতে হবে। তো ওই রোড দিয়ে আস্তে আস্তে তোমরা গুগল লোকেশনে দেখতে পারবে এক্স্যাক্টলি যে একটা রোড সিধে চলে যাচ্ছে আর একটা বাঁ দিক চলে যাচ্ছে। বাঁ দিক রোডটা নিয়ে নেবে, বাঁ দিক রোডটা নিয়ে নিলেই তোমাদের জায়গাটা পড়বে, অ্যান্ড দিস ইজ দ্য অ্যাকোয়াটিকা। ওকে, আর সামনে এই বাস স্ট্যান্ডটাতে আছে, এটা মনে হয় 12C/21 এইটাই হবে, ঠিক আছে। তো তোমরা এই বাসে করেও তো আসতে পারো। তো আমাদের একটা বন্ধু অলরেডিতে এসে গেছে, সোমনাথ। ও ফোন করেছিল, ওই তো বেড়া কোনায় দাঁড়িয়ে আছে, গাড়িটা সাইডে রাখি, দেন কথা হচ্ছে না হচ্ছে। ঢুকে পার্কিংয়ের জায়গা সাইডে দাঁড় করে দিয়েছি, আর পুরো এন্টায়ার এলাকাটা দেখো ওইদিকে। আর এটা হচ্ছে গেট, মেন এন্ট্রেন্স, আর এখানেই ঢুকতে হবে এক্স্যাক্টলি, কিন্তু মাঠ তো গরম আলটিমেটলি। চলো তা আজকে ফটাক করে ওখানে ঢুকি, দেন পুরো টেন্টের প্রসেসটা তোমাদের জানাচ্ছি। সো ইয়ার্স দ্য বিল কাউন্টার, আমাদের কাছে পাস রয়েছে, ঠিক আছে। এই পাসটাকে কালেক্ট করে তোমাদের হবে। আর এটাই হচ্ছে রাহুলের জামাইবাবু, আমাদের সবার দাদা, দাদার নামও রাহুল। আমাদের এখানে রাহুলের পুরো ছড়াছড়ি আছে। আরেকটা যেটা রাহুল, সে এখন আসতে লেট হচ্ছে। এই হচ্ছে কাউন্টার, তো ফটাফট বিলিং করাই, ঠিক আছে। আর পাস তো দেখালে আমি 700 এটা 700 মানে ফ্ল্যাট 700ই হবে, কোনো তো অসুবিধা নেই। ওকে, তো ফটাফট পাসগুলো করাই আর রিটার্ন করাই, দেন ভিতরে ঢুকছি, দেন দেখা। এটাই হচ্ছে পুরো এক্স্যাক্টলি এন্ট্রেন্সটা। ওকে, আর হলো যে এটা হচ্ছে টিকিট কাউন্টার, এটা হচ্ছে তোমার যেখানে জামা কাপড়গুলো নেয় সেটা। থ্যাংক ইউ। তো আমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। সবাই চেঞ্জ করে চলে এসেছি। এই তো দাদা এখানে বছর পর ভাই, হ্যাঁ অনেক বছর পর। তো এখন শুধু গাড়ি মিক্স 2018 ভাই, হ্যাঁ 2018 পর সিরিয়াসলি। দাদা ছিল না, বাট তাও ঠিক আছে। তো এখন শুধু রাহুল বাকি, রাহুল হয়ে গেলেই খেলা শেষ। হ্যাঁ, রাহুল শুধু তো আসবে। আর ওইখানে তো আরে আকাশটা ও আলাদাই লাগছে, হ্যাঁ সিরিয়াসলি মজা হতে চলেছে। চলো ভিডিও দেখাই, চলো।
আমার সময় বুকটা ভারী হয়ে যাচ্ছে না হালকা হয়ে আমি অনেক উপরে বেরোচ্ছি এখানে। এবার আমরা তো কথা প্রপারলি শুনতে পারবো না, তো যতটা পারছি জোরে বলছি। এবার তো অনেকটা এসে গেছি, রাহুলও এসে গেছে, ও এবার ঘুরতে গেল সবে। তো আমরা এখন খেতে এসেছি, চারজন আমরা বিরিয়ানি নেবো, কিন্তু এ ব্যাটা কী নেবে আমি জানি না। কী খাবি কী খাবি বল। About to break while everyone I know's out. On a trip, on a boat, on a lake. I'm tired of feeling all FOMO, babe. I don't even care if we stay home. Put our to-do list on ice. Crank the AC to 79 and make a little island right here. And there ain't a palm tree in sight, but there's not a cloud in your blue eyes. If we need a drink, I'll be the bartender. I got a fifth of Patron and a blender, baby. Slipping on a swimsuit is overrated. We don't need a beach to get a half naked. Life's too short, let's not waste it. 'Cause paradise is wherever we. এটা হচ্ছে তো এনভায়রনমেন্ট সন্ধ্যেবেলার মধ্যে। আর এখন আমরা বেরাচ্ছি এক্স্যাক্টলি, সবার ওইদিকে হয়ে গেছে, ঠিক আছে। আর গলার অবস্থা তো প্রচণ্ড খারাপ, কিন্তু মজা এসেছে অনেক কিছু। আর এই 3 Idiots এই জায়গায় অনেক ছবি তুললাম আমাদের ছোটোবেলাকার ফ্রেন্ডের, ঠিক আছে। রাহুল, সোমনাথ আর আমি, আমরা দুজনেই, রাহুল একজন রাহুল চৌধুরী আর একজন খনমকর, ঠিক আছে, আর হচ্ছে সোমনাথ। তোমরা তিনজনেই ছবি তুললাম তো একসাথে, কেন 2018-র পর আমরা সে 2026-এ এলাম, তো এত বছর পর ওয়াটার পার্কে। তো ব্যাস এইবার বেরাবো, হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু গলার তো অবস্থা প্রচণ্ড খারাপ এটাই, ঠিক আছে। কেন চিল্লি মাথা খারাপ হয়ে গেছে, খুব মজার এসছে নো ডাউট। আর ট্যাকোটিকা আশা করি তাইকার মতন তার নেই, আর আমারও তো ওরকমই ফিল হলো, কেন তাকে একটু প্রবলেম ছিল, ঠিক আছে, ঠিক করে ম্যানেজমেন্ট ছিল না, অনেক একটু ক্যাবার সৃষ্টি হতো, কিন্তু এখন সেরকম আর ফিল পেলাম না, সব কিছুই ম্যানেজ করছে ঠিকঠাক করে। তো চাইলে তোমরাও আসতে পারো, এটাই ব্যাস। আর আজকের ভিডিওটা কেমন লাগলো এক্স্যাক্টলি প্লিজ জানিও। অ্যান্ড দেখা হচ্ছে শীঘ্রই, খুব তাড়াতাড়ি নিউ একটা ট্রিপের ব্লগ। ওকে, লং ট্রিপ হবে না, কিন্তু ফ্রেন্ডদের সাথেই হবে, তো সাবস্ক্রাইব করে রাখো। ওকে।